এইভাবে তো অস্বাস্থ্যকর জলে রান্নাবান্না করাটা তো ছেলেদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবং তাছাড়া এই অবস্থা নিরসনের জন্য আমরা সব জায়গায় তো সমস্ত আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছি, যেটা আমার টিআইসি বললেন। আর তাছাড়া আমরা দীর্ঘদিন যাবৎ যতটুকু পারা গেছে, যতটুকু গ্র্যান্টের টাকা পেয়েছি, সেই টাকায় আমরা কল সারিয়েছি। প্রতিবারে 300-400 টাকা করে লেগেছে। কিন্তু বর্তমানে তো আর স্কুলের পজিশন সারাবার মতো কোনো আর্থিক সহায় নেই, ক্ষমতা নেই। এই জন্য বাধ্য হয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে, সেটা টিআইসি বললেন এবং আমিও বলছি। তো এখন আমাদের পাশে যিনি প্রাইমারি স্কুল আছেন, ভদ্রলোক যিনি হেড টিচার আছেন আতিয়া রহমান গাজী মশাই, উনি খুবই ভালো মানুষ। উনি একটা সাবমার্শাল বসিয়েছেন। সেই সাবমার্শালের জল অর্থ ওনাকে বলে এখন ওই জলটা দিয়ে রান্নাটা আপাতত চালানো হচ্ছে, কিন্তু এইভাবে কতদিন চলবে? এখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের ব্যবস্থা তো নেই। আর যে দুটো টিউবওয়েল রয়েছে সে খারাপ হয়ে পড়ে আছে, এবং সেগুলো শুধু হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করা হয়, যার জন্য মানে দীর্ঘদিন ধরে পড়ে থাকার জন্য ওরা ছেলেমেয়েরা পুকুরে যেতে বাধ্য হচ্ছে খারাপ হয়ে পড়ে থাকার জন্য। প্রধান এবং বিডিও অফিসে দুবার চিঠি দিয়েছি এবছরে। 2024 প্রধান পঞ্চায়েত প্রধান অফিসে চিঠি দিয়েছি, এবং বিডিও অফিসে 2025 চিঠি দিয়েছি। পুকুরে যদি কোনো ছেলে মেয়ে পড়ে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, কিংবা ওরা রাস্তা পার হয়ে মাদ্রাসায় জল নিতে যাচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে টিআইসি হিসেবে আমাকে তো দায়ী করা হবে। তাই এবারে আমি ভেবে রেখেছি যে একটা চিঠি দিয়ে রাখবো, যাতে আমাকে দায়ী না করা। স্কুলের কলগুলো অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, মানে সারাচ্ছে না। ওই জন্য আমরা বাধ্য হয়ে সব ধোয়া ধাই সব ওই পুকুরের মধ্যে, চাল টাল সব আনাজ টানাজ সব পুকুরের জলে ফেলতে হয়। কি করব, এবারে আমাদের কলের জল পাচ্ছি না, এবার রান্নার জন্য পাশের স্কুল থেকে বলে জল নিয়ে আসতে হচ্ছে। মানে তরকারি করার জন্য কলের জল, আর এমনি ধোয়া ধাই বাকি সবকিছু ওখানে আমাদের করতে হচ্ছে পুকুরের জল। চাল টাল সব, হ্যাঁ, পুকুরের জলেই ধোয়া হচ্ছে। ক্ষতিকারক, মাস্টাররা বলছে, মাস্টাররা পঞ্চায়েতে গিয়ে জানাচ্ছে, পঞ্চায়েতে গিয়ে বলে আসছে, ওরা দেখে যাচ্ছে, কোনো মানে হচ্ছে না কিছুতে। কলে জল পড়ছে না, দুটো কলই খারাপ হয়ে আছে, আর বাচ্চারা হচ্ছে ওই পুকুরে জল লাফছে পড়ে যাচ্ছে। এবারে মাদ্রাসা কলে গাড়ি ঘোড়া যাচ্ছে, এবারে বিপদও হতে পারে, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যেতেও পারবে না। তাই জন্য এটাই আমাদের সমস্যা। আর এই স্কুলটা এরকম ভাগ্যে চলছে, তার জন্য বাড়ির গার্জেনরাও পাঠাচ্ছে না এই পুকুরে লাফছে বলে। বাচ্চারা, অনেক বাচ্চারা পড়েও গিয়েছে, আর হচ্ছে থালা বাসনও পড়ে গেছে, রান্নার জলও পুকুর থেকে তুলতে হচ্ছে। ওই পুকুরের জল কি ভালো হবে রান্না? এই যে পুকুরটা এখানে সব খাওয়ার জল আনা হয়, কলটা সারাচ্ছে না, তাই খুব অসুবিধা আমাদের। মাদ্রাসায় স্কুলের বাইরে থেকে জল আনতে হয়, মাদ্রাসায় খুব অসুবিধা আমাদের স্কুলের।